মন্ত্রী আস্তে আস্তে সবারই কথা শুনছেন। এবার অফিসিয়াল নোটিশগুলো বেরিয়ে আসছে, সুখবরের নোটিশ। বেতন বৃদ্ধি হয়ে গেছে, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হয়ে গেছে, কন্ট্রাকচুয়ালদের ডিএ ইনক্রিজ হয়ে গেছে, পার্শ্ব শিক্ষকদের জন্য গুড নিউজ এসে গেছে। এবারে কিন্তু আশাকর্মী অঙ্গনারী তাদের জন্য সুখবর আসছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। আপনারা জানেন আশাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে সামান্য একটু বেতন বৃদ্ধি করার জন্য। এবারের মার্চের 3 তারিখে ছিল পালস পোলিও। পালস পোলিওতেও কিন্তু আশাকর্মীরা ডিউটি করতে পারেননি, কারণ তারা ছিলেন আন্দোলনে। সেই পোলিওর যে কাজ সেটা সামলেছে অঙ্গনারী কর্মীরা। এবারে কিন্তু এদের জন্য সুখবর এসে যাচ্ছে। দর্শক, কীরকম সুখবর আসছে, মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তারপরে থাকবে অন্যান্য কথা। অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। কি বলছে দেখুন খবরে। বলছে রাজ্যের অঙ্গনারী এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবারই তিনি জানিয়ে দিয়েছেন যে বুধবার সকাল 10টায় বিশেষ ঘোষণা করবেন। সেই মতো এদিন সকালে 10টায় নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই ভিডিও বার্তায় তিনি আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আশাকর্মীদের বেতন 750 টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। আর অঙ্গনারী কর্মীদের বেতন বৃদ্ধি পাবে 750 টাকা করে। তারা এখন মাসে 8,250 টাকা পাচ্ছেন। বর্ধিত বেতনের জেরে তারা এবার থেকে পাবেন প্রতি মাসে 9,000 টাকা, যেটা অনেকটাই বৃদ্ধি। 750 টাকা বৃদ্ধি মাত্র 8,250-এর উপরে, এটা অনেকটাই বৃদ্ধি। পাশাপাশি আইসিডিএস হেল্পারদেরও কিন্তু বেতন বৃদ্ধির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। না হলে আইসিডিএস হেল্পারদের কিন্তু খুবই কষ্ট হচ্ছিল অল্প বেতনে। যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ছে, আশা কর্মীদের বেতন বাড়ছে, হেল্পারদেরও কিছুটা হওয়ার একটা আশা সবাই করছিলেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাদেরকেও হতাশ করেননি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের বেতন প্রতি মাসে 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। এখন তারা মাসে পাচ্ছেন 6,000 টাকা। বর্ধিত বেতনের জেরে এখন থেকে তারা পাবেন 6,500 টাকা করে। 1 এপ্রিল থেকেই বর্ধিত বেতন কার্যকরী হয়ে যাবে। মুখ্যমন্ত্রী ভিডিও বার্তায় বলেন যে বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখা, তাদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং আমার জনদরদি মা মাটি মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা আশাকর্মী, অঙ্গনারী কর্মী, অঙ্গনারী হেল্পার, তাদের মাসিক বেতন বৃদ্ধি করে দেওয়া হলো। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই আমার ভালো থাকা। জয় হিন্দ, জয় বাংলা। মুখ্যমন্ত্রী ভিডিও বার্তায় পরিষ্কারভাবে এই বার্তায় দিয়েছেন যে মা মাটি মানুষের সরকার পাশে আছে এবং বেতন বৃদ্ধি হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন জাগছে, শুধুমাত্র ওই যে ভোট আসছে, আসন্ন ভোটের জন্যই কি এতটাই জনদরদি হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দীর্ঘদিন কি দেখতে পাননি এই সমস্ত কর্মচারীদের দুঃখ? আরও অনেক শ্রেণীর কর্মচারী আছে যারা এখনও পর্যন্ত অবহেলিত রয়ে গেছে। শুধুমাত্র আইসিডিএস বা আশা বা সিভিক বা কিছু কিছু শ্রেণীর কন্ট্রাকচুয়াল কর্মী ছাড়াও আরও অনেক কর্মচারী আছে যারা এখনও পর্যন্ত অবহেলিত, পদদলিত, নিপীড়িত। দর্শক, তাদের জন্য কিছু হবে আশা করা যায়। কবে হবে সেটারই অপেক্ষা। অবশ্যই আপনি চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়। বেতন বৃদ্ধির খবর অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।